প্রিন্টিং মিডিয়ায় একটি খবরে দেখলাম মধ্যপ্রদেশে 4 জন মিলে একটি পাঁঠাকে বলি দিতে যাওয়ার সময় যখন গাড়িতে করে তারা যাচ্ছিল তখন হঠাৎ করে গাড়িটি দুর্ঘটনা ঘটে এবং একটি নদীতে পড়ে যায়। এর ফলে ওই 4 জন বা কখনো কেউ বলতে চাইছে 3 জন মারা যায় এবং পাঁঠাটা কিন্তু বেঁচে যায়। সেখানে প্রশ্ন তোলা হয়েছে যে প্রকৃতপক্ষে বলির পাঁঠা কে? আমার এই ভিডিওর বিষয়বস্তু কে বলির পাঁঠা সেটা নয়, আবার একবার মনে করিয়ে দিতে চাই, ভারতবর্ষের মতো একটি ধর্মনিরপেক্ষ সংবিধানের রাষ্ট্রে বলির বিরুদ্ধে অন্তত 7 থেকে 8টা খুব আইন রয়েছে, কিন্তু সেই আইনগুলো কার্যকর করার ভূমিকা কখনো সরকার নেয় না। তো সেক্ষেত্রে এখানে বলির পাঁঠাকে সেটা বলার থেকেও আমি বলতে চাই যে বলির বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও, কুরবানির বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও সেগুলো কিন্তু কার্যকর হয় না। এবার মৃত্যু, তো সেক্ষেত্রে পাঁঠার ভাগ্য ভালো ছিল না এই 4 জন মতান্তরে 3 জন যে মারা গেল তাদের ভাগ্য খারাপ ছিল কিনা সেটা একটা বিচার্য বিষয়। কার রাহু খারাপ ছিল, কার হাতের দোষ ছিল, কার গ্রহ খারাপ ছিল, এই সম্বন্ধে জ্যোতিষীরা কি বলেছেন আমি জানি না, কিন্তু এইটুকু বলতে কোনো বাধা নেই যে বলি দিতে যাওয়ার সময়ই কিন্তু এই দুর্ঘটনা ঘটলো। তার মানে আপনাদের ঈশ্বর কিন্তু চাইছেন যাতে বলি না হয়, তাই না? এটা একটা খুঁত। তো সেই কারণের জন্য এই জিনিসটাকেই অন্তত মান্যতা দেওয়া উচিত, এই ভাবাবেগটাকে মান্যতা দিয়ে বলি কিন্তু বন্ধ করে দেওয়া উচিত, তাই না কি?